আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। ইফতারির পূর্বে যে 5টি কাজ ভুলেও করবেন না, সারাদিনের রোজা বিফলে যাবে। আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। আজকে আমাদের ভিডিওর লাইক টার্গেট 10,000। আশা করি আপনারা ভিডিওটিতে এখনই লাইক দিয়ে টার্গেট পূরণ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করি। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারদের জন্য দুটি আনন্দ ঘন মুহূর্ত রয়েছে। এক, ইফতারের সময়। এ সময় যে কোনো নেক দোয়া কবুল করা হয়। অন্যটি হলো কিয়ামতের দিবসে নিজ প্রভুর সাথে সাক্ষাতের সময়। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসে আর সুন্দর একটি উত্তর দিয়েছেন। হাদিস কুরসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, রোজা আমার জন্য আর এর বিনিময় আমি নিজেই। সুবহানাল্লাহ। একবার ভাবা দরকার যে রোজার বিনিময় রব্বুল আলামিন খুদ নিজেই, তাহলে বুঝতে হবে এই রোজার বিনিময়ে স্বয়ং রব্বুল আলামিন বান্দাকে কি যে দান করবেন তা এক আল্লাহ রব্বুল আলামিন নিজেই জানেন। আর এটি রব্বুল আলামিন তার বান্দাদের জন্য সারপ্রাইজ হিসেবে হাসরের ময়দানে দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এমন 5টি ভুল আছে যে 5টি ভুলের কারণে সারা দিনের সব রোজা আমল নামাজ বিফলে চলে যাবে। আমরা ইফতারির সময় এই 5টি ভুল একেবারেই করব না। সর্বপ্রথম হলো সঠিক সময়ে ইফতার করা। শিয়া সম্প্রদায়রা আকাশ কালো না হলে ইফতার করা শুরু করে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় শিয়া সুন্নি ছিল না। তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তাড়াতাড়ি ইফতার করার নির্দেশ দিয়েছেন। যেহেতু ইয়াহুদি খ্রিস্টানরা রোজা রেখে দেরি করে ইফতার করে, তাই তিনি আমাদের তাদের বিরুদ্ধাচরণ করতে আদেশ করেছেন। অর্থাৎ ইয়াহুদি খ্রিস্টানদের ফাস্টিং তথা তাদের যে রীতিনীতিতে রোজা রাখা হয় তাদের মতো করে আমরা ইফতার করব না। আজান হওয়া মাত্রই সাথে সাথে ইফতার করব। অথচ শিয়া সম্প্রদায়ের ইয়াহুদি খ্রিস্টানদের প্রচলনই ধারণ করে চলে। কিন্তু আমাদের নবীজি স্পষ্ট বলে দিয়েছেন, তিনি বলেন, লোকেরা ততক্ষণ মঙ্গলে থাকবে যতক্ষণ তারা সূর্য ডোবার সাথে সাথে ইফতার করতে পারবে, অর্থাৎ তাড়াতাড়ি ইফতার করবে। সহিহ বুখারী 1957 নম্বর হাদিস। তিনি আরও বলেন, দিন ততকাল বিজয়ী থাকবে যতকাল লোকেরা ইফতার তাড়াতাড়ি করবে, অর্থাৎ এই পৃথিবীতে ইসলাম ততদিন বিজয়ী থাকবে যতদিন মুসলিমরা রোজার ইফতার তাড়াতাড়ি করবে, কারণ ইয়াহুদি ও খ্রিস্টানরা দেরি করে ইফতার করে। আবু দাউদ শরীফে এই হাদিসটি রয়েছে। এক্ষেত্রে অনেকে নিশ্চিত হয়েছেন যে সূর্যাস্ত হয়েছে, কিন্তু তার পরেরও হতে পারে এমন এই স্থানে যেখানে আজানের শব্দ শোনা যাচ্ছে না। কিন্তু তিনি সূর্যাস্ত নিশ্চিত হওয়ার পরেও আজানের অপেক্ষায় বসে থাকেন। আবার অনেকে মনে করেন সূর্য ডুবে গেছে, কিন্তু মাগরিবের আজান তো এখনো শুনতে পেলাম না, তাহলে আমরা কি এখনো ইফতার করব? আবার অনেকে আজান শোনার পরেও ইচ্ছে করে সতর্কতা অবলম্বন করতে যেয়ে কিছুক্ষণ বিলম্ব করে ফেলে। এটি একেবারেই উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করতে নিষেধ করেছেন। এগুলো পরিহার করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী সূর্যাস্তের সাথে সাথে ইফতার শুরু করে দেয়া কর্তব্য, আর এতে গোটা মুসলিম জাতির জন্য কল্যাণ নিহিত রয়েছে। দ্বিতীয় ভুলটি প্রথম ভুলের সাথে সম্পর্কযুক্ত, আর তা হলো অনেক লোক দেখা যায় রেডিও ও টিভির আজানের জন্য অপেক্ষা করে। কিন্তু আমরা অনেকে ভুলে যাই, বাংলাদেশে প্রায় সকল টিভি চ্যানেলে আজান হয় ঢাকা স্থানীয় সময় অনুযায়ী। আবার কলকাতায় একই অবস্থা, অর্থাৎ কলকাতায় সেখানে স্থানীয় সময় অনুযায়ী আজান হয়। যাই হোক, আজান অনুযায়ী আপনি যদি অন্য জেলায় থাকেন যেখানে ঢাকার চাইতে 5 মিনিট পূর্বে আজানের সময় হয়ে গেছে, তাহলে আপনার এই 5 মিনিট দেরি হয়ে গেলে আপনি কিন্তু রাসূলের সুন্নাহ থেকে বঞ্চিত হয়ে গেলেন। সুতরাং মনে রাখবেন, আপনার স্থানীয় সময়টা নিশ্চিত হতে হবে। তার যে সময়টাতে সূর্য ডুবে যায়, সূর্য ডুবে যাওয়া মাত্র ইফতার করবেন। এক্ষেত্রে যদি আজানের শব্দ তার কানে না আসে তাতেও সমস্যা নেই, আপনাকে নিশ্চিত হতে হবে সূর্যাস্তের সময়টি সঠিক কিনা। ব্যাস, তাতেই হলো। তেমনিভাবে আপনি যদি সূর্য না ডোবার পর টিভির আজান শোনার অপেক্ষা করেন, তাহলে কিন্তু আপনি বিপত্তিতে পড়বেন, রাসূলের সুন্নাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী শুধু সঠিক সময় ইফতার না করার কারণে আজীবন পরাজিতদের অন্তর্ভুক্ত হয়ে থাকবেন। অর্থাৎ দিনকে বিজয় রাখার যে আমলটি তাড়াতাড়ি ইফতার করা, সেটি থেকে বঞ্চিত হয়ে গেলেন। এ ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমার প্রিয় বান্দাদের মধ্যে তারা আমার বেশি প্রিয় যারা দ্রুত
ইফতার করে। তিরমিজি আলফিয়াতুল হাদিস 560। তৃতীয় ভুল হলো ইফতার সামনে নিয়ে দোয়া না করে দুনিয়াবি কথা বলা। আমাদের সমাজে এখন অনেক মানুষ রয়েছে যে ইফতারির কয়েক মিনিট আগে গিয়ে আমরা ইফতার করি, অথবা ইফতারির সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া না করে মোবাইল, ফেসবুক, ইউটিউব ঘাটাঘাটি করে থাকি বা স্ক্রল করে থাকি। মোবাইল ফোনের যাবতীয় প্রয়োজন অন্তত ইফতারির 20 মিনিট আগে শেষ করে ফেলুন। ইফতারির সামনে নিয়ে মোবাইল ফোন স্ক্রল একেবারেই করবেন না, এটি একদম ঠিক কাজ নয়। ইফতারের আগে আমাদের সবাইকে আল্লাহর দিকে মনোনিবেশ করতে হবে। নিজের মনের কোনো আশা থাকলে তখন আল্লাহকে তা জানাতে হবে, কারণ এই সময় আল্লাহ পাক বান্দার প্রতি বেশি সদয় হন। হাদিসে আছে, ইফতারির সামনে নিয়ে বান্দার একটি দোয়া অবশ্যই কবুল করা হয়। সুবহানাল্লাহ। অথচ আমরা এই সময়টায় দুনিয়াবি গল্প গুজব অথবা ফেসবুকে সময় কাটাই। এটি দুঃখজনক। আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, এই কাজটি এখন থেকে আর করবেন না। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সময় আল্লাহ রাব্বুল আলামিন বহু লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। আর এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ইফতারের সময় কোনো দোয়া বাতিল করা হয় না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন রোজাদার মুসলমান ইফতার সামনে নিয়ে আজানের জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু ইফতার স্পর্শ করে না, তখন আল্লাহ তার ফেরেশতাদের বলেন, এই বান্দারা বসে আছে কেন? এদের সামনে তো খাবার আছে। ফেরেশতারা তখন উত্তর দেন, হে আল্লাহ, এরা আপনাকে সন্তুষ্ট করার জন্য আজ সারাদিন দানা পানি স্পর্শ না করে সংযম করে রোজা রেখেছে, আর এখন অপেক্ষা করছে আপনার হুকুমের জন্য, অর্থাৎ আজানের জন্য। যদিও তাদের সামনে অনেক খাবার আছে, তারা আপনার হুকুম অর্থাৎ আজান পেলে স্পর্শ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদের বলেন, আমি যখন এদের সৃষ্টি করি তখন তোমরা বলেছিলে এরা কেবল বিবাদ ও রক্তপাত করবে, অথচ এরা শুধু আমাকে সন্তুষ্ট করার জন্য সংযম করেছে, ইফতার স্পর্শ করছে না। দেখো ফেরেশতারা, তোমরা ভুল বলেছিলে। তখন ফেরেশতারা নিশ্চুপ থাকবে। মহান আল্লাহ বলবেন, ইফতারে স্পর্শ করার সাথে সাথে আজানের সাথে সাথে এই সংযম পালনকারীদের সকল চাওয়া, সকল পাওয়া, দোয়া ও মনের ইচ্ছা পূরণ করে দেয়া হবে। যারা রোজাদার তাদেরকে আমার পক্ষ থেকে ক্ষমার সুসংবাদ দিয়ে দাও। তারা যা কল্পনাও করেনি সে রহমত ও বরকত দিয়ে দাও। সুবহানাল্লাহ। হাদিসটি রয়েছে বুখারী শরীফে। চতুর্থ ভুলটি হলো লোক দেখানো ইফতার। আমাদের সমাজে লোক দেখানো ইফতার সামগ্রী বিচরণ খুবই পরিলক্ষিত হয়, আর শত শত মানুষ একসাথে ইফতার সামগ্রী নিতে গিয়ে পদদলিত হয়ে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এছাড়াও একজন মানুষকে ইফতার সামগ্রী দান করতে গিয়ে ফেসবুকে ছবি উঠিয়ে আবার সেই ছবি ফেসবুকে ছেড়ে দেয়া হয়। এতে যাকে দান করা হলো তাকে সামাজিকভাবে অপদস্থ করা হলো। প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন, একটি আমল করতে গিয়ে 3টি ভয়াবহ কবিরা গুনাহ নিয়ে আমলের পাল্লাকে দুর্বল করে এবং গুনাহের পাল্লাকে ভারী করছেন। এ কাজ করবেন না। দান গোপনীয়তার সাথে করবেন। আপনাকে যদি প্রকাশ করতে হয় এমনভাবে করুন যাতে দান গ্রহণকারীদের পরিচয় মানুষ জানতে না পারে, কারণ দান গ্রহণকারীদের পরিচয় জানিয়ে আপনি মূলত তাদেরকে ছোট করলেন। কারণ কোনো মানুষ দান তখনই নেয় যখন সে বাধ্য হয়, আর এই সুযোগে আপনি তার ছবি উঠিয়ে ফেসবুকে ছেড়ে দিলেন। এতে তার মানবাধিকার খর্ব করলেন। এটি ইসলাম কোনোভাবে সমর্থন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রমজান মাসে কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করায় তাহলে ওই ইফতার করানোটা তার গুনাহ মাফের ও জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে এবং সে একটি রোজার সোয়াব পাবে, অথচ রোজা পালনকারী ব্যক্তির নেকি কমানো হবে না। প্রিয় দর্শক, তাই আমরা এখন থেকে প্রতিজ্ঞা করি, লোক দেখানো মিডিয়ার মাধ্যমে প্রচারের সাথে এভাবে আমরা ইফতার সামগ্রী কখনোই বিতরণ না করে মানুষকে ছোট করব না। ইফতার সামগ্রীর ছবি উঠিয়ে আপনি ফেসবুকে মানুষকে উৎসাহ দিতে পারেন, কিন্তু যাদেরকে দান করেছেন তাদের ছবি ওঠাবেন না। এটি একেবারেই ঠিক কাজ নয়। সবশেষ ভুলটি হলো পেট পুড়ে পানাহার করা। ইসলামে পেট পুড়ে পানাহার সমর্থন করা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যে পাত্র পূর্ণ করে তার মাঝে মানুষের পেট অপেক্ষা আর কোনো খারাপ পাত্র নেই। মানুষের কোমর সোজা রাখার জন্য কয়েকটি লোকমাই যথেষ্ট। এর থেকে বেশি যদি প্রয়োজন হয় তবে 1/3 পানির জন্য এবং অবশিষ্ট 1/3 খালি রাখার জন্য।
আমাদের খেয়াল রাখতে হবে, রাতে তো তারাবি পড়তে হবে। এখন আপনি যদি এত বেশি ইফতার করেন যাতে আপনার পেট কানায় কানায় ভর্তি হয়ে যায়, তাহলে আপনি ক্লান্ত হয়ে কিয়ামুল লাইলের যে ফজিলত তা থেকে বঞ্চিত হয়ে যাবেন। তাছাড়া অতিরিক্ত খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আরেকটি কমন ভুল হলো, আমরা সবাই ইফতারির শুরুতে চিনিযুক্ত শরবত বা অতিরিক্ত ভাজা পোড়া খেয়ে থাকি। অনেকে তো একটা বেগুনি পেঁয়াজু দিয়েই ইফতার শুরু করেন, যা একদমই ঠিক নয়। অথচ নবীর সুন্নাহ হলো মিষ্টান্ন ফল, বিশেষত খেজুর দ্বারা